আমার মনে পড়ে যাচ্ছে 1992 সালে তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিগেডের ময়দান থেকে বামেদের মৃত্যু ঘণ্টা বাজিয়েছিলেন। এই একেবারে 92, আজকে 2025, মানে 33 বছর পর সেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘণ্টা বাজাবেন বলে বেলডাঙ্গা থেকে হুঙ্কার ছাড়ছেন হুমায়ুন কবির, এমনকি শূন্য করে দেবেন তৃণমূলকে। আমার প্রশ্ন, বৈষ্ণবদার চিন্তা বা উদ্বেগ বাড়ছে কিনা? না, আমি বলবো হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। আপনি ওই ব্রিগেডের মিটিংটা দেখান না, গতবারের বিধানসভার আগে যে ব্রিগেডের মিটিংয়ে যেখানে আব্বাস সিদ্দিকীর অনেক বড় বড় কথা কপছেছিলেন। আচ্ছা, আমি শুধু দর্শকদের স্মরণ করিয়ে দেবো, আমি বৈশ্বাদেরকেও নিশ্চয়ই স্মরণ করাতে হবে না যে 2024-এ তিনটেই আমার চাই মুর্শিদাবাদে, এর দায়িত্ব কিন্তু হুমায়ুন কবিরের হাতে দিয়েছিলেন। একেবারে বাজে কথা ও বলছে, ওর কোনো যোগ্যতা নেই। ও মমতা ব্যানার্জির ছবি আর সিম্বল ছাড়া নাড়াক, ওর যদি জমানার জব্দ না হয় তার পরের দিন আপনি একটা শো রাখবেন। এই দেখুন, এইখানে দাঁড়িয়ে এই সমস্ত কথা, এইসব বুজরুকি ও দিতে পারে, ওর কিছু নেই। মমতা ব্যানার্জির দলে ছিল তখন, একবার বিজেপি থেকে 2019-এ ক্যান্ডিডেট হয়েছিল একটা লোক, প্রথমে কংগ্রেস, তারপর বিজেপি, তারপর তৃণমূল, তারপর অন্য পার্টি। একটা নীতিভিত্তিক লোক হলে এটা করতে পারে? ও নিজের ক্ষমতার জন্য ও বিজেপির সঙ্গে হাত মিলিয়ে স্যাবোটেজ করার লাইনে আছে, ভোট কাটুয়া হিসাবে করবার চেষ্টা করছে, তো বোঝাই যাচ্ছে ও তো এক্সপোজ। ও যে একজন এজেন্ট হিসাবে এখানে কাজ করছে, যে কাজটা মিমের নামে লোকে বলে, ওয়াসির নামে যেটা বলে, তাহলে তৃণমূল কংগ্রেস বহিষ্কার করছে না কেন, সাসপেন্ড করে রেখেছে? ওকে গুরুত্ব দিয়ে লাভ আছে? ও এইখানে তারপরে আপনি দেখবেন না, আমি তো ওই আব্বাসেরটা বললাম, আপনি আর্কাইভ তো আপনাদের খুব স্ট্রং বলেন, আপনি দেখুন না ওই আব্বাসও কিন্তু ব্রিগেডে দাঁড়িয়ে বড় বড় 2021-এ কথা বলেছিল। আব্বাস তো তৃণমূল কংগ্রেসের লোক ছিল না। আরে ও তো একটা সিট পেল। আমি বলছি আপনার দলের আব্বাসের দায়িত্ব তৃণমূল কংগ্রেস তো নিচ্ছে না, ও যা ডায়লগগুলোকে সাসপেন্ড করে রেখে দিয়েছেন, বহিষ্কার করেন। ও যা ডায়লগগুলো দিচ্ছে, এই ডায়লগ, ওইরকম ডায়লগ, ফ্যানাটিক কথাবার্তা, এই সমস্ত বলেও নিজেকে জাহির করার চেষ্টা করছে। ফাইনালি ও দেখবেন না কি অবস্থায়। বেশ আমি এখানে অগ্রসেনের কাছে আসবো, যে ভোট কাটাকাটির অঙ্ক বলছেন, আমি জানি না ভোট কাটাকাটির অঙ্কে একেবারে তৃণমূল কংগ্রেসের হিসেব, লাভটা কিন্তু একেবারে বিজেপির ঝুলিতেই যাচ্ছে। দেখুন, আপনি নিজে বললেন এই যে হুমায়ুন কবিরকে দল বহিষ্কার কিন্তু এখন অবধি করেনি তৃণমূল। নয়, লোকটা নতুন দল খুলে ফেললো, তৃণমূল তাকে বহিষ্কার করতে পারেনি এখনো নাকি। আর যে সাসপেন্ডও করেছে, কোনো লেটার দেখতে পেয়েছেন কি আপনারা খালি মুখে বলছেন সাসপেন্ড হয়েছে, কোনো লেটার কিন্তু আমার না। কিন্তু তুমি আমাকে বলো, তৃণমূলের সংখ্যালঘু ভোটে যদি হুমায়ুন কবির ভাঙন ধরাতে পারেন, লাভ তো বিজেপির। হুমায়ুন কবির ভোট হবে, তারপর আবার দেখবেন জামাই আদরে গিয়ে তৃণমূলের কোলে গিয়ে বসে পড়েছে। নয়তো আমি একদম তথ্য তুলে ধরছি, 10টা পেন্ডিং কেস এগেনস্ট হুমায়ুন কবির। আর কি ধরনের অভিযোগ? রায়োটিং, অ্যাটেম্পট টু মার্ডার, অ্যাবডাকশন, কিডন্যাপিং, হেন কোনো ধারা নেই যেগুলো বাদ। কিন্তু তা সত্ত্বেও এই তৃণমূলের সরকার, এই তৃণমূলের পুলিশ, এই পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা কেসেও কিন্তু হুমায়ুন কবিরকে অ্যারেস্ট করার সাহস দেখাননি। কেন দেখাননি, এই প্রশ্নের উত্তর কিন্তু তৃণমূলকে দিতে হবে। আর আমি বলছি, উনি খুব উদ্যত হয়েছেন বাবরি মসজিদ করবেন। বাবর নামায়, বাবরের যেটা অটোবায়োগ্রাফি, সেখানে পরিষ্কার লেখা আছে কে বাবর। বাবর হচ্ছে এমন একজন রাজা ছিলেন, রাজা মানে মুঘল রাজা ছিলেন, যিনি আমাদের দেশের যারা ইন্ডিজিনাস রাজা তাদেরকে মেরেছেন, আমাদের দেশের মানুষকে মেরেছেন, এবং যখন উনি যুদ্ধে যেতেন মানুষ মেরে তাদের খুলিগুলো স্তূপাকৃতি করে উনি রেখে দিতেন ভয় সঞ্চার করার জন্য। আমি বলছি একাধিক মন্দির ধ্বংস করেছে এই বাবর নামক লোকটি। তারপর তার নামে মসজিদ কেন ভাই? হুমায়ুনের নামে, নিজের নামে মসজিদ করতে পারতো, আমাদের ফিরাদ আজমের নামে মসজিদ করতে পারতো, অন্য জাকুজির নামে মসজিদ করতে পারতো। বাবরের নামেই মসজিদ কেন? সবটা বুঝলাম, কিন্তু যেটা অব্র আপনার প্রশ্নের উত্তর দিল না সেটা হচ্ছে ভোট কাটাকাটির অঙ্কে বিজেপি সত্যিই কোনো সিলভার লাইন দেখতে পাচ্ছে কিনা। আমি এখানে যেহেতু একেবারে ভোট কাটাকাটির অঙ্ক সামনে আসছে বিভিন্ন আলোচনা চর্চার মধ্যে দিয়ে, এইখানে হুমায়ুন কবির কি বলছেন একবার অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য শোনা। 2009 সালের পর 2011 সালে মুখ থুবড়ে পড়লো সিপিএম। হুমায়ুন কবির বলছেন তাদের তখন আসন সংখ্যা ছিল 235, আপনার তো আছে 220, তুড়ি মেরে উড়িয়ে দেব। শুনুন কি বলেছেন হুমায়ুন কবির। 2009-এর পরে 2011 মুখ থুবড়ে পড়ল 34-এর বামপন্থী সরকার। তাদের স্ট্রেংথ কত ছিল? 235। আপনার কত আছে? এধার ওধার ভাঙিয়ে এনে 220। এই 220-কে তুড়ি মেরে উড়াবো, 220-কে তুড়ি মেরে উড়াবো। বাংলার রাজনীতিতে আমাকে বলা হচ্ছে ভোট কাটুয়া। আরে 2,82,000 মুসলমান ভোট আছে, 2,82,000-এর মধ্যে ধরে নেন 2,30,000 মানুষ ভোট দিতে যাবে। 30,000 পাতাখোর আছে, 30,000 পাতাখোর আছে, তাদেরও ভাবতে 2 লক্ষ ভোট, 1
চেপে চুপে হুমায়ুন কবির রাজনীতিটা করে। না, আমার এটা খুব কৌতূহলের প্রশ্ন। দেখুন, মুর্শিদাবাদের রাজনীতিতে নিঃসন্দেহে একটা নির্ণায়ক ফ্যাক্টর হতে পারেন হুমায়ুন কবির, কিন্তু রাজ্য রাজনীতিতে কতটা প্রভাব রাজগোপালবাবু তার থাকতে পারে? আমি বলছি, এগুলো কি কথার কথা যে তুড়ি মেরে 220-কে উড়িয়ে দেবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘণ্টা বাজিয়ে দেবো, শূন্য করে দেবো তৃণমূলকে, আমি কিং মেকার হব, আমাকে ছাড়া মুখ্যমন্ত্রী হওয়া যাবে না, এটা কি মুখের কথা নাকি একেবারে ভোট কাটাকাটির অঙ্কে এই কথা হুমায়ুন কবির বলছেন, নাকি এর নেপথ্যে বড় কোনো অঙ্ক কাজ করছে? না দেখুন, খুব পরিষ্কার, যখন উনি বলছেন তখন জনতার উল্লাস দেখেছেন। মানে যে জনতা ওখানে গেছে তারা তো বিজেপি পাঠায়নি না, হিন্দু লোকেরা গেছে বলে তো যাবার কথা নয় না। বাবরি নামে যাদের মসজিদ করছে তারা তো অব্র জানালো তাদের কি ধরনের স্ট্যান্ড। যে উল্লাস তৃণমূলের বিরুদ্ধে যখনই বলছে উল্লাসটা আপনি দেখুন, এইটা কিন্তু মুর্শিদাবাদের মুসলমানদের মধ্যে আমরা কোনোদিন দেখিনি। একটা কিন্তু উনি কিন্তু যে করেই হোক একটা পরিবর্তনের চিন্তাভাবনা নিয়ে এসেছে। এইটা তো টাকা, কেউ যদি বলে টাকা পয়সা দিয়ে, আমি এটা মনে করি না যে টাকা পয়সা দিয়ে সব কিছু করা যায়। হ্যাঁ, হয়তো একটা স্টেজে যখন কেউ এগিয়ে যাচ্ছে তাকে টাকা পয়সা দিয়ে লোকিয়ে করে। বাংলাদেশের অ্যান্টি রিজার্ভেশন মুভমেন্ট যখন ভালো ফর্মে গেল, অনেকে আইএসআই ঢুকে পড়লো টাকা পয়সা দিয়ে, সে আমরা সবাই জানি। কিন্তু এই যে নতুন দিন, এই যে গোড়ার দিকের এত মানুষকে জড়ো করেছেন, একটা কিন্তু কোথাও ক্ষোভ আছে যেটা হয়তো অনেকে বুঝতে পারছে না। যে আমরা রাজেন্দ্র সাচার কমিটি যখন রিপোর্ট পড়লাম তখন আমরা বুঝতে পারলাম মুসলমানদেরকে বঞ্চনাই করা হয়েছে। সেটা হচ্ছে অনেক আগেকার, তৃণমূল আসার আগেকার, কিন্তু সেখান থেকে খুব একটা পরিবর্তন হয়নি। মুসলমানদেরকে কিন্তু সে যে ধরনের তাদের যে অধিকার দেওয়া দরকার ছিল, শিক্ষার প্রসার ঘটানোর দরকার ছিল, সেগুলো কিন্তু কিছুই ঘটে। সরকারি চাকরিতে যে তিমিরে ছিল সেখানেই রয়ে গেছে। এই জায়গায় মানুষের তো খুব নিশ্চিন্ত হয়েছিল। এই যে মানুষ যে আর উল্লাসে ফেটে উঠছে তখন সরকার বিরোধী বক্তব্য, তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে একটা কোথাও যন্ত্রণা আছে। একেবারে এই ক্ষোভ এবং যন্ত্রণাকে কি নির্বাচনের ক্ষেত্রে হাতিয়ার হিসাবে কাজে লাগাতে চাইছেন হুমায়ুন কবির, এবং সেই জন্য তিনি এতগুলো আসনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা বলছেন এবং তৃণমূলকে শূন্য করার কথা বলছেন? কিন্তু যেহেতু ক্ষোভের কথা হলো, আমি এইখানে একবার দেখাতে চাইবো যে এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে যোগ্য নেত্রী হিসেবে সার্টিফিকেট দিচ্ছেন হুমায়ুন কবির, কিন্তু বলছেন যে 15 বছরের ব্যবধানে বদলে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, ক্ষমতায় বসে ও আজ থেকে 15 বছর আগের মমতা ব্যানার্জি আর বর্তমান মমতা ব্যানার্জি আকাশ পাতাল পার্থক্য দেখা দিচ্ছে। তৃণমূল মহলে আলোচনা হতো যে আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায় যথেষ্ট ঘনিষ্ঠ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার সত্যি সব কন্যার আছে, কারণ একটা ট্যালেন্ট ছেলে, রাজনীতি করতে পারবে, আগামী দিনে যোগ্য রাজনীতি হয়ে ওঠার সম্ভাবনা আছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।